কিছু আসন বেশি পেতে আর দেশকে অস্থিতিশীল রাখতেই পিআর চাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, কোনো দলের অনৈতিক আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। আলাদা অনুষ্ঠানে ডাক্তার জাহিদ হোসেন জানান, শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন পিআর পদ্ধতিতে ভোটের কথা, কারো দাবি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচনের। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। এ বাস্তবতায় আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয়ে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স, যেখানে অংশ নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন, পিআর মানেই স্থায়ী অস্থিতিশীলতা। কিছু আসন বেশি পেতে এবং দেশকে অস্থিতিশীল রাখতে কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। যারা আইন, কানুন, সংবিধান এবং লিগ্যালিটি মেনে রাষ্ট্র পরিচালনা করতে চায়, করা উচিত, তাদের প্রতি আহ্বান করব, কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এ সময় বিএনপি নেতা ডাক্তার জাহিদ জানান, শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় বিগত সময়ের মতো সোচ্চার থাকবে বলে জানান ডাক্তার জাহিদ। এই দিনটি উদযাপিত হচ্ছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।